ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. 1500 বছর পূর্ণ হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আজকে 1500 বছর। বলুন মারহাবা। 1447 হিজরি নবীর হায়াতের জিন্দেগিতে 63 বছর। 10 বছর হিজরতের মধ্যে চলে গেল, বাকি থাকে কত? 53। বাকি থাকে কত? 53 বছর। আর 1447, 47 আর 53 কত? কত? 1500 বছর। উম্মতের হায়াত 1500 বছর। না, আর একটু সময় দেন। 2 দিন, 1000 2 দিন, দেখতে 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 1500 বছর হয়ে গেল। না জানি শুধু প্রকাশের অপেক্ষায় ইমাম মাহদী। 1.5 দিন পূর্ণ হয়ে গেছে। যদি নবীর জন্মকে ধরা হয়, নবীজির জন্ম 39 বছর, আরো 13 বছর, কত? 53 বছর আর 47, 1500 বছর পূর্ণ হয়েছে। এবার খলিফাতুল্লাহ ইমাম মাহদীর আগমনের অপেক্ষা। তিনি এসে তার তহিন ভাবে বলবেন, নবীজির উচ্চতা আছে, আমার নবীজির অবতরণ আছে। উচ্চতার প্রথম হলো নবী আমার আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আনা হাবিবুল্লাহ, নবী আমার আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেম। তামাম সৃষ্টি জগৎ প্রেমেরই কারণে সৃষ্টি হলো।
কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরিফা ফাখালাকতুল খালকা লিউরিফ। ওই প্রেমের থেকে যখন সৃষ্টির সূচনা হলো, ওগো হাবিব আপনার হাকিকত হলো আপনি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আল্লাহর প্রেম থেকে আল্লাহকে জুদা করা যায় কিনা? প্রেম জুদা করা যায় কখনো? আপনার ভালোবাসা আপনার থেকে পৃথক করতে পারবেন? তো আপনি নবীকে কিভাবে পৃথক করবেন? ওগো নবী আপনি বলে দেন, আমি আমার রব খালেক মালিক রাজ্জাক কোন সিফাতের বিকাশ প্রকাশ করতাম না যদি আপনি প্রেমের থেকে মধ্যে তাওয়িনে আউয়াল সৃষ্টির সূচনা ওই বিন্দু যদি আপনাকে আমি আকারে না নিতাম, কোনদিন সৃষ্টি জগৎ আকার পাইতো না। আমি সেই নিরাকার থেকে আপনার আকার প্রথম দান করলাম। এই আকারের নাম হলো মাবদায়ে তাইয়ুনে আউয়াল। ওটাই হলো আল্লাহর প্রেম, ওটাই হলো সৃষ্টির বিকাশ। ওইখান থেকে নবী অবতরণ করেছেন। নবী আমার জগতে আসলেন, প্রকাশ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আদির কথা। কতদিন? অনাদি অনন্তকাল। যতকাল জগৎ চলবে, যতকাল আছে সমস্ত জগতের জন্য অনাদি অনন্তকাল পর্যন্ত চলবে। এটা কালামুল্লাহ। এটা কার কালাম? এর আগে কেউ জানতো না। ফেরেশতা কেন সৃষ্টি হইল? ফেরেশতা জানে না। আরশ কেন সৃষ্টি হইল? আরশ জানে না। লৌহ কলম সৃষ্টি কেন হইল? সাত আসমান কেন সৃষ্টি হইল? নূরের জগৎ কেন সৃষ্টি হইল? সিফাতের জগৎ কেন সৃষ্টি হইল? এতেবারাতের জগৎ কেন সৃষ্টি হইল? কেউ জানে না। কিন্তু আল্লাহর ইলমে নির্ধারিত হয়ে আছে সব সৃষ্টি জগৎ সৃষ্টির পিছনে যে প্রেম, ভালোবাসা আর দয়ার দরকার, ওই দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রকাশ করলেন। 570 খ্রিস্টাব্দে নবী আসলেন। 640 বছর পর প্রকাশ হয়ে গেল। অথচ লেখা আদিতে প্রকাশ হলো পৃথিবীর শেষ বয়সে মানুষ আবাস করলো। পৃথিবীর বয়স যখন শেষ, তখন পৃথিবীতে মানুষ আবাদ করা হলো। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 খ্রিস্টাব্দ। 570 বছর পরে আরো 40 বছর রিসালাতের প্রকাশের জন্য সময়, রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হলেন। এই চলে গেল 610 হিজরি। এই পৃথিবীর কোটি 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 বছর অপেক্ষা করতে হয়েছে। ফেরেশতা জানে না কেন ফেরেশতা সৃষ্টি হইল, তামাম সৃষ্টি জগৎ জানে না কেন সৃষ্টি হইল। অবশেষে প্রকাশ হয়ে গেল 610 হিজরির পরে প্রকাশ হয়ে গেল, আপনাকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। নবীর অবতরণ হচ্ছে, আল্লাহর প্রেম আকারে আসলো। কথা বুঝবেন? আল্লাহর প্রেম আহাদ আহমদ রূপ ধারণ করলেন। মিম শুধু সৃষ্টির পর্দা রহিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এবার অবতরণ করলেন। অবতরণ করার পর জানিয়ে দিলেন, ওগো নবী আপনি জানিয়ে দেন, ইন্নী খাতামুন নবিয়্যিন ইনদাল্লাহি মাকতুবুন লা খাতামুন নবিয়্যিন আনা ইনদাল্লাহি মাকতুবুন ইনদাল্লাহি লা খাতামুন নবিয়্যিন ওয়া আন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ওগো নবী আপনি বলে দেন, আপনাকে এবার নবী সেই প্রেম থেকে আকার দিলেন, আকার থেকে এবার নবীদের নবী বানাইলেন। আপনি বলে দেন, আমি তখনও নবী আদম নবী, যখন মাটি কাদার সঙ্গে গড়াগড়ি। ওই নবীকে রাখিলেন
আদম নবীকে ডাকলেন আদম, নূহ, মুসা, ঈসা সব নবীদেরকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তোমাকে সফিউল্লাহ করা হবে, নূহ নবিউল্লাহ করা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ করা হবে, মুসা কালিমুল্লাহ করা হবে, ঈসা রূহুল্লাহ করা হবে। শর্ত একটা, শর্ত একটা, শর্ত একটা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ও আদম আমার নবী, আমার প্রেম সৃষ্টির প্রথম বিন্দু, তামাম জগতের যত ইলম, সমস্ত ইলম যার মধ্যে শানুল ইলম যার সিফাত, শানুল ইলম থেকে যার উৎপত্তি, ওই আমার রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আল্লাহর রাসূল কার রাসূল? হুয়াল্লাযী, তিনি আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আরসালাহু, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূল। কার রাসূল? কার রাসূল? কার হাবিব? আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল বলেছেন তিনি তিনি। তারপরে তোমাদের ঈমান আনতে হবে, তিনি আউয়াল, আসবেন আখের। ওই নবীর উপরে ঈমান আনতে হবে। যদি ঈমান আনতে পারো, সাহায্য করতে পারো, আদম তুমি আদম হবে, সফিউল্লাহ হবে, নূহ নবিউল্লাহ হবে, ইব্রাহিম খলিলুল্লাহ হবে। ওই দিন, ওই দিন, ওই দিন সব নবীরা আমার নবীর উপরে ঈমান এনেছে। ইমানের ওই কথাটা কি? ইমানের ওই কথাটা কি? সব নবীর একটাই কথা, আশহাদু আল্লা ইল্লাল্লাহ। দেখে নাই, দেখে নাই, দেখে নাই। আদম নবী আল্লাহকে দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইব্রাহিম খলিল দেখে নাই, মুসা কালিম দেখে নাই। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও মুসা লা তারানি। ও মুসা ওই চোখ দিয়ে দেখা যায় না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, ওই পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি পতিত হবে। যদি দেখতে পারো, স্থির থাকতে পারে, পাহাড় দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন নূর পাহাড়ের উপরে পড়লো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। মুসা নবী জ্বলল না, মুসা নবী জ্বলল না। কেন জ্বলল না? কারণ মুসা নবীর মধ্যে বহন করে নূরে মুহাম্মাদি। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূহের বাসলো তখন এই নূরেরই বলে। মুসা নবী জ্বলে না, কোন নবী আল্লাহকে দেখে না। সব নবী সাক্ষী দেয় আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। দেখবেন একজন, দেখেছেন একজন, চিনেছে একজন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর মেরাজ হয়েছে কত বছর বয়সে? 40 বছর। এবার চলে গেল মক্কা জীবনের শেষে, যখন মা খাদিজাতুল কুবরা চলে গেলেন, নবী আমার বিমর্ষ হয়ে গেল। হায়রে আমার চাচা নাই, প্রাণের স্ত্রীও নাই, এখন আমাকে দেখার কেউ নাই। তখন আল্লাহ তাআলা তার নবীকে নিলেন। তাহলে 40 আর 11 কত? কত বছর?
51 বছর। এবার আপনাদের কাছে জানতে চাই, নবীর মেরাজ হলো 540, 610 আরো 11, 621 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? অথচ এই ঘটনা ঘটতেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তখন কি নবীর মেরাজ হয়েছে? কি তাহলে নবীর মেরাজ হলো না, অথচ সব নবী বলল আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো এত পিছনের কথা, তো এই উল্টা পাল্টে যাচ্ছে না বিষয়টা। আগেরটা পিছে, পিছেরটা আগে। কিছু বোঝেন না? এই আপনার কি জান্নাত জাহান্নাম এখনো হয়েছে? এখনো মৃত্যু হয়েছে? নবী যে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, তিনি কি করে আখের দেখলেন? তাহলে বোঝা যায় আপনার জ্ঞানে আউয়াল আখের আছে, কিন্তু রাসূলের ইলমে আউয়াল আখের সব একই জায়গায়। বলেন ঠিক কিনা? সুতরাং নবী মেরাজে গিয়েছেন, তিনি আউয়ালে তাকিয়েছেন, আখিরে তাকিয়েছেন। যেখানে দেখেছেন পরিকল্পনার এত ঊর্ধ্বে, আহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই পর্যন্ত নবী চলে গেলেন, নবীজি সব দেখে নিলেন। প্যারে হাজিরিন, আপনি মনে করতেছেন এখন আপনার ব্রেন ঠিক থাকবে না, আপনার দৃষ্টিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু এটা কেমন কথা? 621 হিজরিতে ঘটতেছে, 21 খ্রিস্টাব্দে ঘটতেছে মেরাজ, আর কোটি কোটি বছর আগে ঘটলো নবীদের মিসাক, সেই অঙ্গীকার। আর ওই অঙ্গীকারের নবীর ঘটনা তো এখন। তাহলে সবই তো তার পিছনেরটা আগে, আগেরটা পিছনে। আপনার ব্রেনটাকে একটু আওড়ানোর জন্যই এই ঘটনাগুলো ঘটানো। আপনার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর ইলমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে নাকি? কথা কি বুঝতেছেন? চিন্তা করেন। ওই নবীর উপরে সবাই ঈমান আনলো। ঈমান আনার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে একটু বাবা আদমের সাক্ষাৎ দিবানি। কেন? আমার কিছু কথা আছে, বাবা আদমের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাক্ষাৎ দিলেন মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, আপনার কাছে একটা প্রশ্ন আমার জানতে চাই। আপনি যদি জান্নাতের মধ্যে ফল ভক্ষণ না করতেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ পাক নিষেধ করলেন, আপনি যদি ভক্ষণ না করতেন তাহলে এই পৃথিবীতে আসতে হতো না, এই পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না। এখানে এসে মানুষ জান্নাতি হয়, জাহান্নামী হয়ে যায়, পাপ কর্মে লিপ্ত হয়ে যায়। আপনি যদি ফল না খাইতেন তাহলে এই দুরবস্থা হতো না। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। কাকে দোষারোপ করতেছে? বাবা আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও মুসা, আমি জানতে চাই, ইয়াউমুল মিসাক ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই অঙ্গীকার দিবস, ওই দিবসে তুমি মুসা হবে। মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত নির্ধারণ করা হয়েছে। এটা কবে নির্ধারণ হয়েছে? বলে সৃষ্টি জগতের, এই মানব সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? তা বলছো মুসা, তাহলে আমার দোষ কোথায়? আল্লাহর নবী বলেন, এই কথার দ্বারা আদম আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছেন, আদম আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছেন, আদম আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছেন। এগুলো সব হলো পরিকল্পনা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পরিকল্পনা অনুযায়ী নাচতেছে। মনে রাখবেন, সর্বোচ্চ যিনি আছেন তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, আমার হাবিব, আমার মহব্বত, আমার প্রেম, আমার ভালোবাসা হাকিকতে মুহাম্মাদি কি? হাকিকতে মুহাম্মাদি আল্লাহর প্রেম। বলুন, হাকিকতে মুহাম্মাদি কি?
যদি বলা হয় তিনি কে, বলবেন তিনি হলেন সৃষ্টির বিকাশ, तमाम সৃষ্টি জগৎ যার নূর থেকে সৃষ্টি হয়েছে, প্রকাশ পেয়েছে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাবিবকে তিনি রসুল বানাচ্ছেন। রসুল এখনো নামান নাই, পৃথিবীতে দেন নাই, ওইখান থেকে নিচে নামালেন। সমস্ত রসুলের রসুল, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ঈমান আনলেন। এগুলো কোরআনের কথা, গালগপ্প করা কথা না। এই সমস্ত আলোচনা যদি মিলাদের নামে আমরা করি, আমরা যদি রাজপথে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাবে বলি, আমার মতো অখান্দা, আমার মতো ছোট্ট মানুষ বললেও যা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বললেও তা সত্য সত্যই হবে, মিথ্যা মিথ্যাই হবে। জাআল হক জাহাকাল বাতিল। বলেন ঠিক কিনা? এই কথাগুলো কোরআনের কথা, কোনো সন্দেহকে মাত্রা দিতে পারবে না। আপনি মাত্রা দিবেন, ওই সুযোগে ঢুকে যেয়ে বলবেন বিদআত। তো বিদআত যদি আপনি, আমরা যখন বলি নবী নূর নবী, তখন বলে এরা নবীর সাথে শিরক করে, ওরা আল্লাহ নূর, আল্লাহর সাথে রসুলকে মিলিয়ে এরা শিরক করে, বলে নাউজুবিল্লাহ। আর যখন আমরা মিলাদ করি, তখন বলে এরা বিদআত করে। কেন? কই মিলাদ হয় না তো আল্লাহর, মিলাদ হয় না কার? লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই, তিনি কে? আর যিনি জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যিনি তোমাদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম হয়ে, কিনানা হয়ে, কুরাইশ হয়ে, বনি হাশিম হয়ে, খাজা আব্দুল্লাহ হয়ে, খাজা আব্দুল মুত্তালিব হয়ে, খাজা আব্দুল্লাহ হয়ে, মা আমিনার গর্ভে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি মনে করেন এমনি এমনি রসুল এমনি এমনি হয়ে যায়, নবী এমনি এমনি হয়ে যায়, আল্লাহর ওলি এমনি এমনি হয়ে যায়? আমাকে বলেন, কত আমল, কত এলেম আর কত আমল করলে নবী হওয়া যায়? আমি একটু চেষ্টা করি। সম্ভব? বলুন সম্ভব? কোন এলেম দিয়ে, আমল দিয়ে নবী হওয়া যাবে? এবার আসেন, আপনি ওলি, ওলি তো আপনি বলেন। আল্লাহ যদি আপনাকে বলে আমার বন্ধু, তবে আপনি আল্লাহর ওলি। আমি আল্লাহর ওলি বললে তো হবে না, হবে? বলতে হবে কার? আল্লাহ যদি বলে আমার বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর আপনি আমি যদি বলি আমি আল্লাহর ওলি, কাজ হবে? আল্লাহ যাকে ওলি করবে, আপনি এবার ধরেন তাকদীরের যার ওলি যিনি আছেন, আমি হাজার এলেম আমল সঞ্চয় করে আমাদের মাঝে ওলামা একরামগণ আসছেন, জানাদের তাকদীরে আল্লাহ তাআলা নিজে ওলি। ইন্নাল আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে নির্বাচিত করে, মনোনীত করেছেন, তিনি হবেন আল্লাহর ওলি। কোন এলেম দিয়ে, আমল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? মনে রাখবেন, এলেমও লাগবে, আমলও লাগবে। এলেম আমল ছাড়া আল্লাহর ওলিও হয় না, এটাও ঠিক। কিন্তু কোন এলেম আমল দিয়ে যে আল্লাহর ওলি হওয়া যায়, এটাও সম্ভব। আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন কেউ? এই যে বলেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তরিকা করি, জি না। আমরা সন্তুষ্টি চিত্তে, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমরা নামাজ পড়ি, রোজা করি, তরিকা করি। প্যারে হাজিরিন, সেই রসুল এবার রসুল হলেন, আল্লাহর হাবিব থেকে অবতার হলেন রসুল। এবার তিনি আসতেছেন। নবী আমার বলেন, আমি পৃথিবীতে এসেছি প্রধানত 3টি কারণ, অল্প একটু কথা বলেই শেষ করে দেব, কেউ বিচলিত হবেন না। জাস্ট 10:30টায় আমাদের প্রথম অধিবেশন শেষ হবে। কয়টায়? 10:30টা, সময় কিন্তু বেশি নাই, একটু ধৈর্য ধারণ করেন। যখন যে অবস্থায় আছে ওই অবস্থায় 10:30টায় শেষ। আর 7-8 মিনিট বাকি আছে, এই 7-8 মিনিটের মধ্যেই প্রথম অধিবেশন শেষ। গেটটা আটকে দিবেন, লাইনে লাইনে আপনারা বসে যাবেন, আপনাদের তাবারকের ব্যবস্থা হবে। যদি সময় চেঞ্জ হয় ভিতর থেকে জানাবেন, এটা প্রাথমিক সিদ্ধান্ত। তো নবীজি বলেছেন আমার পৃথিবীতে আসার 3টা কারণ। 1 নম্বর হলো দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। 1 নম্বর কি আপনারা জানেন তো না জানেন না? এই শুনুন, এইগুলো মহব্বতের বিষয়, মহব্বত ঈমান। এই মহব্বতের উপরে আপনার আমলের ওজন নির্ভর করবে। নবীজি বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আরে আমল কম হোক, ইখলাস বৃদ্ধি করো, ঈমানকে তাজা করো, ঈমান বৃদ্ধি করো। হুব্বে রাসূল হলো ঈমানের মূল। তুমি মুরিদ, তোমার জন্য
মুর্শিদের প্রেম হলো তোমার ইমানের মূল। যে মুর্শিদকে, রসুলকে, আল্লাহকে জুদা করা যায় না। কোন দিক থেকে? ইতাআতের দিক থেকে। কোন দিক থেকে? আনুগত্যের দিক থেকে।